সকাল বাজে মাত্র 6টা, আর দেখো এসে পড়েছি বাড়িতে। তো ভেবেছিলাম তো কাল রাত্রে আসবো, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো আসা হয়নি। তো এখন এসেছি, তো হাজব্যান্ডকে দেবো এখন মুড়ি। তো আজকে করব পূজা এই বাড়িতে, বিবন্দাসিনী পূজা। ঘরের মধ্যেই ছোটো মোটো করে একটা পূজা করা হবে, এজন্য এসেছি। আর দেখো এখানে হাজব্যান্ডকে দিচ্ছি দুধ, কলা আর মুড়ি। তো খেয়ে তারপর দোকানে চলে যাবে। দেখো নিয়ে দিলাম, তারপর খাওয়া দাওয়া করলো। তো আমার বেবিকে একটু খাওয়া হবে, তো খাওয়া দাওয়া করে এখন দোকানে চলে যাবে। তো আসবে আবার রাত্রিবেলা। আর আমার বেবি দেখো এখানে বন্দুক চালাচ্ছে। তো ও এই বন্দুকটা না দুর্গাপূজার সময় বাবা তার এনে দিয়েছিল, তো এটার স্পিকারটা তো ভেঙে গিয়েছে, আর এখন এটা দিয়ে চালাচ্ছে। দেখো ও তো বন্দুক পেলে খুবই খুশি। আর এখানে ঠাম্মা সব আয়োজন করছে। এখানে আমি ঘরটা আসন টাসন বসিয়ে নিয়েছি। তো এখন যে ফুলগুলি আছে এগুলো আসনের মধ্যে সাজিয়ে দেব, যেতে এখানে তো বিবন্দাসিনী পূজার মধ্যে তো 13 জাতের ফুল লাগে, ফল লাগে। তো 13 জাতের ফুল এনেছে ঠাম্মি, তো সবগুলি এখন সাজিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার পর খুবই সুন্দর লাগছিল। কিন্তু ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখানে 13টা পান, 13টা সুপারি সব সাজিয়ে নিয়েছি। তো এখন ফল কাটাকাটি করছি। দেখো ফল কাটা সব কিন্তু ঠাম্মি করে রেখেছিল আগের দিন, সব বাসন টাসন সব কিছু ধুয়ে রেখেছিল। আর আমরা এখন ফল টল সব যা আছে সব কাটাকাটি করছি। তো আমার সাথে আমার বোনও ছিল, বোন, ঠাম্মি। আর এখানে কলা পাতাও এনে রেখেছিল ঠাম্মি। তো এখানে যে কলা পাতাটা ভালো এটা বেছে নিয়ে তারপর এটার মধ্যে সিঁদুর দিয়ে ডান দিকটাতে মধ্যে একটা ঠাকুর রাখলাম। তো আর দেখো আমি বেশি ভালো করে তো আঁকতে পারিনি, মোটামুটি চেষ্টা করেছি ভালো করে আঁকার সিঁদুর দিয়ে। দেখো তোমাদের কার কি নিয়ম একটু কমেন্টে জানিয়ে দিও। তারপর এই সাইডে বাম সাইডেতে ভালো করে হাতটা মুছে তারপর তেল দিয়ে বাম সাইডে দিয়ে ঠাকুরটা আঁকলাম। তো ঠাকুর আঁকার পর এখানে ফুল দিয়ে সবটা কলা পাতা একদম সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখো খুবই সুন্দর লাগছিল, কিন্তু তা সবগুলি সাজিয়ে টাজিয়ে দেখো এরকম লাগছে। তো ফুল সব কিন্তু ঠাম্মাই এনেছে। আর এখানে দেখো বুক টুক সব ঠাম্মি এনে দিয়েছে, রেডি করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে এখন আসনটা। সব ভোগ টোক সাজিয়ে দেওয়ার পর খুবই সুন্দর লাগছিল দেখতে। পূজা ঘরের মধ্যে কোনো পূজা টুজা হলে কিন্তু খুবই ভালো লাগে পূজা করতে। তো এখানে সব কিছু একদম রেডি করে দিয়েছিল। আর সাইডে দেখো ডান সাইডের মধ্যে সব এখানে 13 জাতের ফল রয়েছে, যেগুলি একদম কাটা হয়নি, গোটাটাই দিয়ে হয়েছে। আমার বেবি দেখো কি সুন্দর করে ঠাকুরকে প্রণাম করে নিল। আর আমার বোন এখানে যে বইটা রয়েছে এটা পড়বে। আর ঠাম্মি ঘরের মধ্যে পূজা দিয়ে দিচ্ছে, আসনের পূজা, আমাদের ঘরের নিত্য পূজাটা দিয়ে দিল। আর এখানে আমার বেবি আর কাকা মিলে দেখো এখানে খেলা করছে। তো গাড়ি দিয়ে তারা খেলা করছে। আর মা তো এখানে সব কেটে টেটে একদম রান্নাও বসিয়ে দিয়েছে, রান্না করছে। তো এখানে সয়াবিনের তরকারি পদে রান্না হবে, আর জানি কি রান্না হবে। তো এখানে পূজা টুজা শেষ। এখন যে কলা পাতাটা রয়েছে যেটার মধ্যে ঠাকুর এঁকেছিলাম, এই কলা পাতাটা আর একটু তেল এইসব নিয়ে এখন আমরা যাব পুকুরে। দেখো ঘর থেকে বের হওয়ার সময় হয়তো একটু উলুধুনি দিয়ে বের হতে হয়। তো ঠাম্মি আর আমি এখানে উলুধুনি দিয়ে তারপর ঘর থেকে বের হচ্ছিলাম। তো আমাদের তো এরকমই নিয়ম। তো তোমাদের কাদের কি নিয়ম একটু জানিও। তো আমি বাড়িতে পূজা করিনি, তো আমার বাড়িতে এসেই পূজাটা করেছি। তো এখানে আমরা আগে যে বাড়িতে ভাড়াটিয়ে থাকতাম, মা বাবাদের বাড়িতে আছে, তো ওইখানে একটা পুকুর আছে। তো তাদের বাড়িতে গিয়ে এখানে মোম ধূপকাঠিটা তো জ্বালিয়ে সাইডে রেখে দিয়েছি পুকুর পাড়ের মধ্যে। আর এখানে যে থালাটার মধ্যে করে এনেছিলাম এটা রেখে সাইডে, তারপর দেখো কলা পাতাটা জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর যে তেলটা এটা বোনের কাছে দিয়ে রেখেছিলাম তেলের বাটিটা, এই তেলের বাটিটা ঢেলে দিলাম সবটা। দেখো এখন দেখো ভাসিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছিল কিন্তু। আর আমার বেবি তো খুব কান্না করছিল, ও নাকি জলের মধ্যে নামবে। তারপর জেঠিমণি একটু জলের মধ্যে নামিয়েছিল। তো বাড়িতে এসে দেখো আমি সবাইকে প্রসাদ দিচ্ছে। দেখো সুন্দর করে প্রসাদ বেড়ে নিয়েছে, সবাই এসে প্রণাম করছিল। তো এখানে আমিও নিয়ে নিয়েছি প্রসাদ। তো
এখন প্রসাদ টসাদ খাইলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখানে বিকেলবেলা ভাই এনে দিয়েছিল চানাচুর, তো সবাই মিলে এখানে চানাচুর খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে দিও।